এই ছোট্ট ইনভার্টারটা 500 টাকার কমে পাওয়া যায় এবং আমার কাছে যথেষ্ট কাজের মনে হয়েছে। এই ভিডিওতে আমি এটাকে বিভিন্নভাবে লোড দিয়ে দেখব, আপনাদেরকে জানাবো যে কি কি কাজে ব্যবহার করতে পারবেন এবং কোথায় কোথায় এই ইনভার্টারটি লাগাতে পারবেন। এছাড়া খুলে দেখব এতে কি ধরনের কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে। খুবই অল্প দামে অ্যাভেলেবল হওয়ায় মার্কেটে এই ইনভার্টারটির যথেষ্ট চাহিদা আছে। এটাকে মার্কেটিং করা হয় 180 ওয়াট হিসেবে, তবে আপনিও জানেন আমিও জানি এটা 180 ওয়াটের ইনভার্টার না। স্কোয়ার শেপের প্লাস্টিক বক্সে আসে, সাথে কেবল সহ অ্যালিগেটর ক্লিপ থাকে। 12 ভোল্টের ব্যাটারি প্রয়োজন হয় ইনভার্টারটির জন্য। মূলত লিড অ্যাসিড এবং পানি ব্যাটারির সাথে চালানোর জন্য ইনভার্টারটিকে ডিজাইন করা হয়েছে, তবে আপনি চাইলে লিথিয়াম আয়ন বা লিথিয়াম আয়রন ফসফেট 12 ভোল্টের ব্যাটারি প্যাক দিয়েও ব্যবহার করতে পারেন। আমি এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করছি। ক্লিপ দিয়ে যদি লাগাই তাহলে কানেকশনটা খুবই লুজ হচ্ছে। এ কারণে ক্লিপের নিচের তারগুলোকে আমি ডিরেক্টলি সোল্ডার করে দিব ব্যাটারি প্যাকের সাথে। মনে রাখবেন, লুজ কানেকশন হলে কিন্তু প্রচুর ভোল্টেজ ড্রপ হবে এবং হালকা লোড দেওয়ার সাথে সাথে ইনভার্টারটি বন্ধ হয়ে যাবে। ইনভার্টারটি চালু হলে লাল বাতি জ্বলে, তবে মিটারে এটা কোনো ভোল্টেজই দেখায় না। তার মানে ইনভার্টারটা যে কাজ করছে না বিষয়টা এমন না। এসি ভোল্টেজ দেখায় না কারণ এই সার্কিটটা এসি আউটপুট দেয়ই না। What? ডিসি 600 ভোল্টে মাল্টিমিটার সেট করে যদি মাপ দেই তাহলে দেখেন ঠিকই 220 ভোল্ট দেখাচ্ছে। মানে এটা শুধু নামে ইনভার্টার, কিন্তু কাজে ডিসি বুস্টার মডিউল। এই ছোট ইনভার্টারটা ছোট ছোট কাজে ব্যবহারের যোগ্য। হতে পারে ফোন চার্জিং, অথবা পাওয়ার ব্যাংক চার্জিং, অথবা রাউটার অন্যতেও লাইন দেওয়া যেতে পারে, অথবা এলইডি জ্বালানো যেতে পারে। এর বেশি কিছু এই বুস্টারটি দিয়ে করা উচিত না। ফোন চার্জে ইনভার্টারটি 13 থেকে 14 ওয়াট লোড নিচ্ছে। পাওয়ার ব্যাংক চার্জিং এর ক্ষেত্রে সেটা মোটামুটি 24 ওয়াট। আরেকটু যদি হাই আউটপুট পাওয়ার নিতে চাই, ফার্স্টে 24 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলাম, তারপর 140 ওয়াটের একটা মডিউল লাগালাম, তারপর পাওয়ার ব্যাংকে চার্জ দিলাম। এখন দেখুন পাওয়ার ব্যাংক 60 ওয়াট চার্জ নিচ্ছে। এদিকে ইনভার্টারটি ইনপুট নিচ্ছে মোটামুটি 90 ওয়াট। এখন কিন্তু ইনভার্টারটি যথেষ্ট গরম হয়ে যাচ্ছে। এরকম 90-100 ওয়াট যদি লোড দিয়ে রাখেন তাহলে ইনভার্টারটি 2-1 দিন টিকবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এখন এটাকে খুলে দেখি ভেতরে কি আছে। কেসিংটাকে খোলার জন্য কোনো স্ক্রু বা কমপ্লিকেটেড প্রসেস ফলো করার কোনো দরকার নাই, চাপাচাপি করলে এমনি খুলে যায়। দেখেন ফার্স্টে কেবল দিয়ে ডিসিটা সার্কিটের ভিতরে ঢুকবে। 60 ভোল্ট 50 অ্যাম্পিয়ারের দুইটা ভালো কোয়ালিটির মসফেট দেওয়া আছে, যেগুলো আমাদের সুইচ হিসেবে কাজ করবে। এই দুইটা মসফেটকে হাই ফ্রিকোয়েন্সিতে রান করতে হবে। সেখানেই মাতব্বর হিসেবে কাজ করবে ST মাইক্রো ইলেকট্রনিক্সের SG3525A পালস উইথ মডুলেশন কন্ট্রোলার। এই কন্ট্রোলার এবং মসফেটের সমন্বয়ে 12 ভোল্ট ডিসিটা কনভার্ট হবে হাই ফ্রিকোয়েন্সি 12 ভোল্ট এসিতে। এটা চপারের প্রাইমারিতে ঢুকবে এবং সেকেন্ডারিতেও হাই ভোল্টেজ এসি আউটপুট আসবে। সেটাকে আবার ফুল ব্রিজ রেকটিফায়ার দিয়ে কনভার্ট করে আউটপুটে 220 ভোল্ট ডিসির সিস্টেম করা হয়েছে। তো এই ইনভার্টারটা কিন্তু আপনারা বাস, ট্রাক, সিএনজি অথবা বাসায় ব্যবহার করতে পারেন ছোট ছোট কাজ, যেমন ফোন চার্জিং, পাওয়ার ব্যাংক চার্জিং, রাউটার অনু চালানো অথবা এলইডি জ্বালানোর জন্য। চেষ্টা করবেন এটাতে সর্বোচ্চ 20 থেকে 30 ওয়াট লোড রাখার জন্য, তাহলে দীর্ঘদিন স্থায়ী হবে।